মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভ্যন্তরীণ কোন্দল ও কমিটি বিরোধের জেরে ভরাডুবির মুখে পড়েছে বিএনপি। আহ্বায়ক কমিটি গঠন থেকে শুরু করে মনোনয়ন দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে দলীয় ঐক্যে বড় ধরনের ভাঙন দেখা যায়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডিং নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তারা প্রথম দিকে আমাদের সাথে মিশে থাকলেও লাস্টের 2-3 দিন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছে এবং আমাদেরকে পরাজিত করার জন্য জনগণকে উৎসাহিত করেছে তাদের কমিটির লোকের কাছে। আর আমরা একমাত্র কারণ মনে করছি 3 নম্বর ওয়ার্ডে বিএনপির যে কমিটির যে লোকজন গুটি কয়েক বাদে কেউই কাজ করেনি। আমি সাহারবাটি ইউনিয়নের হাসান মহিবুল এরা নেতৃত্বে ছিল এবং ইউনিয়ন পরিচালনা কমিটি ছিল নির্বাচন পরিচালনা কমিটি। তাদেরকে আমি একাধিকবার বলার পরে একটা কমিটি মিটিং বসে একটা মেজর একটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত তারা আসতে পারেনি। দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মনোনয়ন, বাণিজ্য এবং প্রকাশ্য বিভাজনের ফলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার 2টি আসনে ভরাডুবির মুখে পড়ে বিএনপি। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দলীয় কোন্দল ও নেতৃত্বের বিতর্কিত ভূমিকার কারণে ঐতিহ্যগত ভোট ব্যাংক হারিয়ে ফেলেছে দলটি। তারা ঠিক আমাদের সাথে একটা মির্জাফরি করেছে। তারা প্রকাশ্যে দাঁড়িপাল্লায় ভোট করেছে এবং আমাদের পরাজিত করেছে। তারা মনে করেছে আমাদের দমিয়ে দেবে, কিন্তু দীর্ঘ 17 বছর আমাদের দমাতে পারেনি। তারা পাগলের দেশে বাস করে। যখন সরকার ছিল না তখনই আমাদের দমাতে পারেনি, এখন কিভাবে আমাদের দমাবে? হয়তো ভেবেছে আমাদের দুর্বল করবে, মনোবল হারাবে। হয়নি, দুর্বল হারায়নি মনোবল। আমরা রাজপথ ছাড়িনি, দ্বিগুণ শক্তি নিয়ে আমরা এসে প্রত্যেকটা মির্জাফরের রাজপথে জবাব দেব। তারেক রহমান যখন ফোন কলে নমিনেশন দেওয়ার কথা বললো, সে ফোন কল পাওয়ার পরে আমাদের জেলা বিএনপির সভাপতি এবং সেক্রেটারি তারা এই ফোন কলকে বিশ্বাস করে নাই। বিশ্বাস না করে তারা পাল্টাপাল্টি কর্মসূচিতে আমাদের দলের একটা ডিভাইডেড হয়ে গিয়েছিল এবং তাদেরকে পরে সমন্বয় করা সম্ভব হয়নি। প্রার্থিতা চূড়ান্ত হতে বিলম্ব হওয়ায় তৃণমূলকে সংগঠিত করার সুযোগ পায়নি দল। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আগেভাগেই মাঠে নেমে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলে। মেহেরপুর জেলা বিএনপির যে কমিটি আছে, এই কমিটি মেহেরপুর জেলা সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ভাই এবং সদস্য সচিব কামরুল ইসলাম ভাই দুজনা তাদের কমিটিকে বৈধতা দেওয়ার জন্য যাতে এই 2টি আসনকে ফেল করে নিয়ে যায় সর্বপ্রকার মাস্টার প্ল্যান তারা হাতে নিয়েছে এবং প্রতিটা ওয়ার্ড থেকে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলার প্রতিটা কমিটি এই ভোটের বিপক্ষে কাজ করছে। তারা বিএনপির পক্ষে নিয়ে তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়া উৎসাহিত করছে। এই জন্য এই 2টি সিট আমরা হারিয়েছি। এদিকে নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডিং নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টি তৃণমূল পর্যায়ে ক্ষোভ ও হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। কামরুল কাকু, হ্যাঁ জি, আমি যাদবপুর থেকে লিয়াকত এই যে আছে না, লিয়াকত জি, ওনার ছেলে বলছিলাম। এই যে হাসান মল্লিক, এই যে আমার চাচু দেশের থাকে, তো চাচু এই যে সেদিন আমরা গেছিলাম আপনার ওই যে প্রোগ্রামে মিছিলে, তো আপনি বলছিলেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। তো হচ্ছে আব্বুর আবার আজকে হচ্ছে বলছিল যে ভোটটা হচ্ছে দাঁড়িপাল্লায় দিতে। এখন কি করবো? যেটা বলছি সেটাই করবো। দাঁড়িপাল্লায় দিব? ওর আব্বুদের সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে। বিএনপির জেলা কমিটির একটি অংশ দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে সক্রিয় না থেকে প্রতিপক্ষকে পরোক্ষভাবে সহায়তা করার ফলে সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়ে বললেন সাংগঠনিক সম্পাদক। এই নির্বাচনে পরাজয়ের অনেকগুলা কারণের মধ্যে অন্যতম একটা, এই কমিটি নিয়ে শুরু হয় যে প্রতিযোগিতা, যে দ্বন্দ্ব, এইটা নিরসন হয় না। শেষ বেশ নমিনেশনের প্রতিযোগিতা আমরা সবাই দেখেছি, এটা সহিংসতা পর্যায়ে চলে যায়। তারপরে প্রার্থিতা সিলেকশন হয় একেবারে শেষ সময়। এই সময়ের মধ্যে দল আমরা দেখেছি ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু এই ঐক্যবদ্ধ একেবারে তৃণমূল পর্যন্ত, নেতা পর্যন্ত এটা ঐক্যবদ্ধ বা সমন্বয়, আন্তরিকতার যে ঘাটতি, এটা রয়ে যায়। প্রকাশ্যে পাল্টাপাল্টি অবস্থান, সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা এবং মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নির্বাচন ঘনিয়ে এলেও দলীয় ঐক্য ফেরেনি, বরং বিভক্ত অবস্থাতেই নির্বাচনী মাঠে নামে বিএনপি।
ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।